তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। 20 রাকাত থেকে বেঁচে থাকুন। তারাবির ব্যাপারে যদি আমরা কোরআন শরীফ দেখি, কোরআনে এই ব্যাপারে কিছু নেই। হাদিসে কি আছে? এটা আমরা হাদিস যতটুকু ঘাটাঘাটি করেছি আমরা দেখেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন। আমি একটু উদ্ধৃত সহকারে হাদিসগুলো বলছি। হযরতে ওমর থেকে বাকি 3 খলিফার আদেশ 20 রাকাত পড়ার জন্য। সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাতের উপরে, উম্মতের ঐক্যমত 20 রাকাতের উপরে, ইমামদের ঐক্যমত 20 রাকাতের উপরে। মক্কা এবং মদিনা শরীফের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 20 রাকাত হয়ে আসছে। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেও 20 রাকাত পড়তেন। এই দলিলগুলোকে সামনে রাখলে আমরা দেখি তারাবি আসলে 20 রাকাত, 8 রাকাত নয়। যেমন আমার হাতে এই কিতাব, এটার নাম হলো আল মুসান্নাফ। ইনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা। এনার সংকলিত হাদিসের কিতাবটি 25 খণ্ডে। এই কিতাবে পরিষ্কার হাদিস উল্লেখ করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত তারাবি পড়তেন এবং বিতির পড়তেন। এগুলো মুসান্নাফে ইবনে আবি শায়বার হাদিস। খণ্ড হইল 5 নম্বর, পৃষ্ঠ হলো 225, হাদিস নম্বর 7774। 2 নম্বর, ইমাম তাবরানী অনেক বড় ইমাম, ওনার সংকলিত হাদিসের একাধিক কিতাব আছে। তার একটি কিতাব হলো আল মুআজামুল কাবীর। এটা 35 খণ্ডের ছেপে এসেছে আমাদের কাছে। তো পূর্ণ কিতাব এখনও ছাপেনি, আরও বাকি আছে। পুরোটা ছাপলে আরও বেশি হবে। এই কিতাবে হাদিস বর্ণনা করতেছেন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে জাফর আন-রাযিয়্যু ক্বালা আলী ইবনে জাদিন ক্বালা হাদ্দাসানা আবু শায়বাতা ইব্রাহিম ইবনে উসমানা আনিল হাকাম আন মাকসামিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম ক্বাল কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতরা। 20 মানে 20। রমজানে হুজুর 20 রাকাত তারাবি পড়তেন এবং বিতির পড়তেন। মুআজামে তাবরানী আল কবির, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 433, হাদিস নম্বর 11934। 3 নম্বর, কিতাবের নাম আস-সুনানুল কুবরা। এই কিতাবে উল্লেখ আছে হুজুর রমজানের মধ্যে জামাত ছাড়া 20 রাকাত পড়তেন, তারাবি এবং বিতির পড়তেন। এই হাদিসটি বর্ণনার পরে ইমাম বাইহাকি বলেন তাফরাদা বিহি আবু শায়বা ইব্রাহিম ইবনে ওসমান আল আবাসি আল কুফি ওয়া হুয়া দরিফ। এই হাদিসের মধ্যে ওসমান ইবনে আবি শায়বা যাকে বললাম ওনার দাদা হলেন দুর্বল বর্ণনাকারী। এই কারণে হাদিসটি দুর্বল। ইমাম বাইহাকি বলছেন, বাকি দুজনে বলেননি। এখন বাস্তবে দুর্বল কিনা এটা আমাদের দেখার বিষয় হলো নাতি বর্ণনা করতেছেন দাদা থেকে হাদিস। দাদা দুর্বল কি সবল ভালো বুঝবে কে? নাতি বুঝবে না অন্যরা বুঝবে? নাতি বুঝবে, যেহেতু সেই ঘরে সে পালিত। তো নাতি বর্ণনা করতেছেন, অন্যরা বলে দুর্বল, নাতি তো দুর্বল বলেননি। আলা উস-সুনান এই কিতাবটা, এটা 22 খণ্ডের কিতাব হাদিসের। এই কিতাবের মধ্যে লম্বা চড়া আলোচনা করে প্রমাণ করছেন যে না, উনি হলেন হাসানুল হাদিস, মানে তার বর্ণিত হাদিসগুলোকে বলা হয় হাসান। হাসান মানে হাদিসে সহি ধরেন 100, হাসান হলো 99, একটু কম। হাদিসে সহি যেরকম দলিলযোগ্য, হাদিসে হাসানা দলিলযোগ্য, তাই হাদিসটি হাসান। এবং তার একটা বড় দলিল হল আমাদের দেশে যারা তারাবি 8 রাকাত পড়েন তারা তাদেরকে পরিচয় দেন আহলে হাদিস বলে। তো ওনারা বলেন যে হাদিসটি জাল। তো জরিফে বলেন না, অথচ জাল কোনো মুহাদ্দিস বলেননি, দুর্বল বলছেন। যেমন ইমাম বাইহাকির উদ্ধৃতি দিয়ে বললাম, জাল কেউ বলেনি, ওনারা বলেন জাল। এনার কারণেই, ইবনে আবি শায়বার দাদার কারণে এটাকে জাল বলে। এখানে আমাদের প্রশ্ন, আহলে হাদিস ভাইয়েরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়াকে ফরজ বলেন। জানাজার নামাজে সূরা ফাতিহার কথা তিরমিজি শরীফে আছে, হুবহু এই সূত্র। তার মধ্যে এই বর্ণনাকারী আছেন আবু বকর ইবনে আবি শায়বার যে দাদা, এর দাদা বর্ণনাকারী ওই সূত্রে আছেন। তো ওই সূত্রে বর্ণনা করার পরেও যদি জানাজার নামাজে ফাতিহা পড়া ফরজ হয়, হাদিস সহিহ হয়, জাল না হয়, তো একই সূত্রে 20 রাকাত তারাবি বর্ণিত হলে এটা কেন জাল হবে? তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল।
এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। জানাজার দোয়ার সূরা, জানাজার দোয়ার সূরা ফাতিহা পড়তে হবে কি বাধ্য? জানাজায় সূরা ফাতিহা পড়তেই হবে। ভালো জান, আল্লাহু আকবার বললে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বাহুর উপরে রাখতে পারেন, দুটাই সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, 5টি সহিহ হাদিস। বুকে হাত বাঁধার যে হাদিস, এটা জয়ীফ। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে, মিথ্যা কথা, হাদিস আসলেই জয়ীফ। সহিহ বুখারীর বর্ণনা 7047 নম্বর হাদিস, বানায়া যারা মিথ্যা কথা বলবে, ইশারশিরু শিক্কাহু ইলা কফা ওয়া মানখিরাহু ইলা কফা ওয়া আইনাহু ইলা কফা। একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত লোহার একটা চিরুনি দিয়ে, কাল্লুবিন মিন হাদিদ, লোহার একটা চিরুনি দিয়ে এই থুতনি থেকে এই পর্যন্ত আগ দিবে, নাকের এই ছিদ্র থেকে এই পর্যন্ত, চোখের এই অংশ থেকে এই পর্যন্ত, এই জিন্দা ছিদ্র, এই 3টা দাগ দেওয়ার পর রক্তে রক্তাক্ত হবে লোকটা। আবার এই পাশে যাবে, যাওয়ার পর আবার 3টা দাগ দিবে, এই পাশ ভালো হয়ে যাবে, আবার এই পাশ আসবে। সহিহ বুখারী 7047 নাম্বার লম্বা হাদিস। হাদিসের শেষে নবীজি প্রশ্ন করছেন, ও ফেরেশতারা, এই লোকটা কে যাকে এইভাবে 3টা আগ দিতেছে? ফেরেশতা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হলো ওই ব্যক্তি সকালবেলা মিথ্যা কথা বলে, পুরা সমাজে এই মিথ্যা কথা ছড়ায়া যায়, আর মানুষ এটাকে সত্য বলে মেনে নেয়, কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা। আপনার